আর ঘর বাড়ি ছিল না, যে রিক্সার ভাড়া দিতে পারতো না, তারা এখন বড় বড় গাড়িতে ঘুরছে, কেউ জমিদার হয়ে গেছে। হবিগঞ্জ জেলা শুনেছি কোনো অশালীন বক্তব্যকে ঘিরে বিক্ষুব্ধ জনগণ ধাওয়া দিয়েছেন। এই কয়েকদিন আগে মেহেরপুরের গাংনীতে আমরা দেখেছি যে পদযাত্রার দিন এনসিপি শীর্ষ নেতাদের ছবি সংবলিত কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রাখা হয়েছে। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ করা হয়েছে। বেশ কিছু ঘটনা রয়েছে। গত জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতারা। কেন বারবার আসলে হামলার শিকার হচ্ছেন এনসিপি নেতারা? রাজনৈতিক প্রতিহিংসা বলবেন, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মবের ঘটনাগুলো ঘটেছে, নেতাকর্মীদের মব বা ক্ষমতার অপব্যবহারে মানুষকে অতিষ্ঠ হয়ে গেছে কেন, কি বলবেন? আসলে ওরা দেশের জন্য রাজনীতি করছে না, নিজেদের জন্য করছে। এবং যার ঘর বাড়ি ছিল না, যে রিক্সার ভাড়া দিতে পারতো না, তারা এখন বড় বড় গাড়িতে ঘুরছে, কেউ জমিদার হয়ে গেছে। হান্নান মাসুদ নিজেই বলেছে অন রেকর্ড যে আমার সবচেয়ে ভাঙ্গা ঘর যেটি আছে সেটি আমার। বাট এখন ওই সিচুয়েশন আর নাই। সো আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে পাওয়ার আর এইটার দিকে আপনি যাবেন না। আপনি চেষ্টা করবেন যে মানুষের জন্য যেন কাজ করতে পারেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে দ্যাট অ্যাটলিস্ট একজন আছে ওদের মধ্যে, যার নাম হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। ওর সে কি বলে না বলে, কার সম্বন্ধে বলে, ওর মনে হয় কোনো আইডিয়া নাই। এবং ওর এইসব কথার উপরে তো আমার মনে হয় দলকে নিজেই অ্যাকশনে যাওয়া উচিত। অ্যাটলিস্ট শো কজ করো, বিকজ এটা টোটালি ইনডিসিপ্লিন। আপনি একটা ব্যক্তির জন্য পুরো দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমি মনে করি যে এই দলের মধ্যে ডিসিপ্লিন নাই, এই দলের মধ্যে কোনো আইডিওলজি নাই, এই দলের মধ্যে ওরা কি করতে চায় দেশকে নিয়ে তারা এটা জানে না। এরা হলো দ্য পার্ট অফ আ কনস্পিরেসি। ওদের জন্মই হয়েছে কনস্পিরেসির মাধ্যমে। তো যেখানে আপনার কনস্পিরেসির মাধ্যমে জন্ম হবে সেখানে তো আপনি এইটাই এক্সপেক্ট করবেন। এখন লেটস টেক দিস গভর্নমেন্ট, এই কয়েকদিনে হয়তো 6 মাস হয়ে যাবে। আমি এই গভর্নমেন্টকে ডাইরেক্টলি কিন্তু কোনো কিছু নিয়ে ক্রিটিসাইজ করি নাই, যদিও আই হ্যাভ গট লট অফ থিংস টু সে। কিন্তু এটা হলো একটা হানিমুন পিরিয়ড জনগণের সাথে, 6 মান্থস। এই 6 মাসটা কমপ্লিট হোক, ওদেরও উচিত সহযোগিতা করা সরকার, বিকজ সরকার চালানো যে কত কঠিন ব্যাপার। নাসিরউদ্দিন পাটোয়ারি বা এরা আছে, ধরেন হবিগঞ্জে কালকে যে ঘটনা ঘটে গেল, নাসিরউদ্দিন পাটোয়ারি হি ওয়াজ দ্য ফার্স্ট টু লিভ। সে তার গাড়ি নিয়ে প্রথমেই বেরিয়ে গেছে সবাইকে ছেড়ে। এই হলো নাসিরউদ্দিন পাটোয়ারি, ওদের লেফটেন্যান্ট জেনারেল। না, এইসবই করে, বুঝছেন। সো হি ওয়াজ দ্য ফার্স্ট টু লিভ। ওইখানে কি আপনি রাজনীতি করবেন, আপনি জানবেন না যে কোন এলাকায় কার কত প্রভাব আছে? ধরেন ওইখানে গাউস বলে একজন আছেন, যিনি ইভেন সব ইলেকশনসে সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, উপজেলা মনে হয় উপজেলা পরিষদের চেয়ারম্যান 2 বার ডিউরিং আওয়ামী লীগ টাইম, ঠিক আছে। সো আপনি জানেন যে খুবই একটা পপুলার লোক, আপনি ওরে গালি দেবেন ওর বাসায় গিয়ে, ওর ঘরে ঢুকে? তাহলে কি রিয়াকশন হবে? সে রিয়াক্ট নাও করতে পারে, বাট যারা শুনছে তারা কি করবে? ওদেরও তো একটা অনুভূতি আছে যে আমার নেতাকে, আমার লোককে, আমার লিডারকে, অ্যান্ড হি ইজ এ ভেরি পপুলার অ্যান্ড ভেরি গুড পারসন। আমার কাছে যে রিপোর্ট আছে গস সাহেবের, বিএনপি করে, ঠিক আছে। সো আমার মনে হয় এনসিপিকে আমি একটি রাজনৈতিক দল মানিই না। আমি মানি না যে তারা একটা রাজনৈতিক দল। তারা বিশৃঙ্খল, তারা মববাজি করে, তারা রাজনীতির কিছুই জানে না। সো আই থিঙ্ক এই জিনিসগুলি জনগণকে দেখতে হবে। আচ্ছা, আপনি প্রাইম মিনিস্টারকে ডাইরেক্ট কেন গালি দিচ্ছেন? ওয়াই? কেন কথা বলছেন? আপনি নীতি নিয়ে কথা বলেন, ওনার গভর্নমেন্ট চালানোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা পয়েন্ট আউট করেন। কিন্তু ডাইরেক্টলি আমি বলেছি অনেক জায়গায় যে অর্থাৎ সমালোচনা থাকবে, সেটিরও শালীনতা প্রয়োজন থাকবে, কিন্তু পলিসি নিয়ে থাকবে।